প্রথমে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি জনতার মেয়র জনাব ইশরাক হোসেন সাহেবের গেজেট পাশ করাতে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি এবং দেশবাসী মনে করে। কারণ আমরা আশায় ছিলাম যখন নির্বাচন হয়েছিল ঠিক ওই সময় যে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব এমন একজন লোকের ছেলে, এমন একটি দেশের গৌরব, সে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রার্থীর সাথে সে মেয়র হোক, এমপি হিসাবে হোক, সে নির্বাচিত হবেই। সে আশা প্রত্যাশা নিয়ে আমরা বিগত দিনগুলিতে ওনার নির্বাচন করেছিলাম। সেখানে প্রতিফলন হিসাবে ভোট ডাকাতির মাধ্যমে ওনার ফলাফলকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে একটি দেশের জনগণের সরকার রাষ্ট্রের মালিকানাধীন ফিরে পেয়েছে। এই বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতার সার্বভৌমত্ব, মত প্রকাশ করার সাহসিকতা, ইসলামী মূল্যবোধের সাহসিকতা, সব ধরনের মত প্রকাশের স্বাধীনতা হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এরই মাঝেই আমাদের জননেতা জনাব ইশরাক হোসেন সাহেব মেয়র গেজেট পাশ হয়েছেন আইনি মাধ্যমে। আমরা আইন অঙ্গনের প্রশাসনিক, সামাজিক মাধ্যম, ইলেকট্রিক মাধ্যম, সব ধরনের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সব ধরনের সামাজিক মানুষদেরকে নিয়ে আমরা সাধুবাদ জানাই এই বিষয়টাকে। কারণ মানুষের একটা সময় শুভবুদ্ধি হয়, তো সরকারি মাধ্যমেই, আইনের মাধ্যমেই এটা একটা শুভ বুদ্ধি হয়েছে এবং আমরা মেয়র হিসাবে ওনাকে পেয়েছি। এই জন্য আবারও ঢাকাবাসীকে অভিনন্দন, বাংলাদেশের শান্তিপ্রিয় গণতান্ত্রিক সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যারা ভোট দিতে পারছেন, যারা দেন না, যারা শুভাকাঙ্ক্ষী, যারা আশা আকাঙ্ক্ষার প্রতীক নিয়ে তাকে ভালোবাসতেন, তাদের সবাই মুখে হাসি ফুটাইতে পারছে। এই জন্য দেশবাসীর কাছে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করতেছি।